আমি তো এই প্রথম পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি তো এনজয় করেছি, পক্ষও এনজয় করেছি, বিপক্ষও এনজয় করেছি। আর যখন আমি দেখলাম যে জনগণ আমাকে সাপোর্ট করে নাই, যাকে সাপোর্ট করেছে তাকে আমি অভিনন্দন জানিয়েছি, তার বাসায় গিয়েছি। আমি সবসময় চেয়েছি একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক রাজনৈতিক চর্চা হোক। কে বিজয়ী হলো আর কে পরাজিত হলো তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো রাজনীতিতে পরিবর্তন দরকার, গুণগত পরিবর্তন দরকার। নেতৃত্বের চিন্তা চেতনায়, কর্মে, কথনে, বলনে, আচরণে, জ্ঞানে, প্রজ্ঞায় বড় ধরনের পরিবর্তনের সূচনা হওয়া দরকার। আমি মূলত এই কারণেই গিয়েছিলাম নির্বাচন করতে। আমার ধারণা তার কিছুটা হলেও আমি করার চেষ্টা করেছি। আর দ্বিতীয়টা হলো, আমরা যে পরিমাণ আসন পেয়েছি, ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্ট আছে। ম্যাচিউর ডেমোক্রেসিতে শুধুমাত্র যে দল ক্ষমতায় যায় তিনিই দেশ চালাবেন, ব্যাপারটা এরকম নয়। যারা ক্ষমতায় যান না কিন্তু কাছাকাছি থাকেন, তাদের দায়িত্ব আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আপনি দেখবেন দুইটা জোটের ভোটের পার্সেন্টেজগত দিক হিসাব করলে খুব বেশি ডিফারেন্স না, মাত্র 2.17% ডিফারেন্স। অর্থাৎ বড় একটা অংশের জনগণ একটা জোটের উপর আস্থা রেখেছে, আর বড় একটা অংশের জনগণ আরেকটা জোটের উপর আস্থা রেখেছে। এই প্রেক্ষাপটে আমি মনে করি যারা এখানে ভোট দিয়েছে তাদেরও প্রত্যাশা আছে, তাদেরও আশা আকাঙ্ক্ষা আছে। সেই জন্য যারা সরকারে যেতে পারে নাই তাদের ভূমিকা খুব কনস্ট্রাকটিভ হওয়া প্রয়োজন, এবং আমরা এটা একে একে আপনাদের সামনে এই কনস্ট্রাকটিভ ভূমিকা কেমন হবে তা আমরা প্রকাশ করব। আমরা এটাও চেষ্টা করছি যেন আমাদের মধ্য থেকে একটা ল মিনিস্ট্রি যখন গঠন হবে তার ছায়া কিভাবে হবে, একটা ফরেন মিনিস্ট্রি যখন গঠিত হবে তার ছায়া কিভাবে হবে, একটা ফাইন্যান্স মিনিস্ট্রি যখন গঠিত হবে তার ছায়া কিভাবে হবে, একইভাবে কমার্স মিনিস্ট্রি যখন গঠিত হবে তার ছায়া কী হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন গঠিত হবে তার ছায়া কী হবে। আমরা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে দায়িত্ব দিয়ে এগুলো সুনির্দিষ্টভাবে কনস্ট্রাকটিভলি সাহায্য করা এবং ক্রিটিসিজম করা। ভালো কাজ করলে অবশ্যই সাহায্য করা হবে, আর যদি ভালো কাজ না করেন অবশ্যই কড়া একাডেমিক সমালোচনার সম্মুখীন হতে হবে। এই ধরনের ব্যক্তিবর্গকে দিয়ে আমরা টিম গঠন করে প্রতিটা মন্ত্রণালয়ের এগেনস্টে, বিশেষ করে বড় বড় মন্ত্রণালয়গুলির এগেনস্টে আমরা এই ধরনের টিম গঠন করে ওয়াচডগ বা অবজারভেশন করার জন্য দায়িত্ব দিব। একই সাথে আমরা চেষ্টা করব ভালো কাজ যদি তারা করেন তাহলে অ্যাপ্রিসিয়েট করা, আর যদি ভালো কাজ না করেন, বেআইনি কাজ করেন, আইন ভায়োলেট করেন, ইচ্ছামতো কাজ করেন, যা ইচ্ছে তাই করেন, তবে আমরা তার বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে গঠনমূলক সমালোচনা নিয়ে হাজির হব। এটার নামেই ছায়া মন্ত্রিসভা। এই ব্যাপারে কনফিউশন ক্রিয়েট করাটা জাতির জন্য দুর্ভাগ্য হবে। একটা গণভোট এবং ল্যান্ডস্লাইড ভিক্টরির পরে সরকার দলের পক্ষ থেকে এই ধরনের কথাবার্তা কাম্য নয়। আমরা এক্সপেক্ট করি আমরা যেমন করে কনস্ট্রাকটিভ ওয়ার্ক করার জন্য প্রস্তুতি নিচ্ছি, সরকার দল ফ্রি, ফেয়ার, স্ট্যান্ডার্ড লিডারশিপ শো করবেন। এই স্ট্যান্ডার্ড লিডারশিপের একটা বড় শর্ত হলো যা আছে তা সঠিকভাবে স্বীকার করে নেওয়া। কেরিকেচার করে ব্যাখ্যা দিলে লিডারশিপের স্ট্যান্ডার্ড ঠিক থাকে না। লিডারশিপ এমন একটা মূল্যবান জিনিস, এটাকে 9-6 দিয়ে বোঝাইতে গেলে এটা ক্ষতিগ্রস্ত হবে, এই লিডারশিপের উপরে কলঙ্ক হবে। এই জন্য আমি যেটা সুস্পষ্টভাবে বলা আছে এটাকে বাড়তি ব্যাখ্যা দিয়ে অযথা পেঁচানোর তো কোনো অর্থ নেই। দেখেন, আপনারা গণভোটের একটা প্রশ্ন ছিল, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে, এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এই ব্যাপারে জনগণ হ্যাঁ বলেছে। এখন ওনারা ডিসেন্টিং দিয়েছিলেন 17 অক্টোবর, এই আইন হয়েছে 13 নভেম্বর। 13 নভেম্বরে এই আইন যখন পাশ করা হলো তখন আজকালকার সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা প্রতারিত বোধ করছেন। তাদের এই ডিসেন্টিংটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আর কার্যকর থাকে নাই, না থেকে সরাসরি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে এসে এই প্রশ্নটা জনগণের কাছে জিজ্ঞাসা করা হয়েছে। জনগণ হা উত্তর দিয়েছে।
যদি উত্তর জনগণ ওনারা মানেন, তাহলে ওনাদের দায়িত্ব হলো অবশ্যই ভোটের আনুপাতিক হারে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠন করা। এটাকে রেখে যদি ভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাতে চান, এটা দুর্ভাগ্যজনক হবে। এটা মেজরিটির জুড়ে মাইনরিটিকে কোণঠাসা করা হবে, আর জুলাই সনদের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করা হবে। ফলে আমরা মনে করি আগামীর যে উচ্চকক্ষ হওয়া উচিত, সেই উচ্চকক্ষে 100 সদস্য হবে, ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে। এটা ডিসাইডেড ম্যাটার। এটার সঙ্গে বাড়তি কোনো আলোচনা ভালো কিছুর জন্ম দিবে না। রাজনীতিতে আবার পচা জিনিসের আবির্ভাব।